আরে শোনো তাহলে কি হয়েছে। হ্যাঁ, কার্তিক পুজোর দিন রাতে এবার আমরা দুইজন মানে আমি আর আমার যা ডিসাইড করেছি যে আমরা তো কোনো দিনের আগে করিনি, এইবার যারা আর কি সন্তানের আশায় আছে তাদের বাড়িতে আমরা কার্তিক হোক বা লক্ষ্মী হোক দেবো। হ্যাঁ, এইবার রাত 10টার সময় ঠাকুর আনতে গেছি। এবার আমাদের বাজারে একটা ঠাকুরও নেই, তারপর আবার দোকান বন্ধ হয়ে গেছে, তারপর আবার হয়ে পড়ে গেছি নিয়ে আসতে। সেই ঠান্ডার মধ্যে ঠাকুর নিয়ে এসেছি। তারপরে রাত তখন এই 11টা সাড়ে 11টার মতো বাজে। এবার তাদের বাড়িতে রেখে এসেছি। আমার না এত ভয় লাগছে, কোনোদিনও গাছের পাতা একটা মানে কারো না বলে ছিঁড়িয়ে নিয়ে আসে এখানে কারোর বাড়ি রাত্রেবেলা গিয়ে দিয়ে আসবো। এবার ঠাকুরটা কোনো রকম রেখে ঝেড়ে দৌড়। হ্যাঁ, তারপর বাড়ি এসেছি, এসে দেখি কি আমাদের দরজার সামনে এই যে দেখো কার্তিক সোনাকে রেখে গেছে। তারপরে এবার আমরা তো বুঝতে পারিনি কারা রেখে গেছে। এবার পরে দেখি মানে যারা লিখেছে ছোটো ছোটো বাচ্চা, ছোটো বড় আর কি সবাই আমারই স্টুডেন্ট। তারপর আমাদের বাড়িতে গেলবারও দিয়ে গেছিলাম, পুজো করেছিলাম, এবারে দিয়ে গেছে। তো এবার দুটো কার্তিক এসছে, তো আমরা সবাই খুশি। ও দাঁড়া আর একটা কথা ভুলতে গেছে। তারপরে মানে আমরা যখন কার্তিক দিতে যাব তার আগে আমাদের বাড়িতে আর একটা রেখে গেছে, টোটাল দুটো চলে আসলো। হ্যাঁ, এবার সবে আমরা ঘরে ঢুকেছি, দরজাও ঠিক মতো দিইনি, এবার দেখি পায়ের আওয়াজ। হ্যাঁ, আমার শাশুড়ি ঠিক হয়েছে, বলছে দেখো ওই দেখো আবার কারা আসছে। আমার যাকে বলছে আরে যেও না, দাঁড়াও। কে শোনে কার কথা, ও মানে ঘর থেকে বেরিয়েছে। এবার ওকে দেখে ফেলেছে যারা দিতে এসেছিলো, সারা ঝেড়ে দৌড়, পরে আর ঠাকুর দেওয়া হয়নি। এবার জানি না যে তারা কারা এসেছিলো। হ্যাঁ, সে যে কি দৌড়, বেচারা লজ্জা পেয়ে গেছে।